সম্পর্কে জানতেও চাই না। ফকিরের মধ্যে ফকর আছে, ফকরকেও আমি জানতে চাই না, আমি মানতে চাই না। যিনি ফকির তার কথাই বলতে হবে, আমি তার কথাই বলছিলাম। আল্লাহ বলছে আল ফাকর আল ফাকরি ফাকর ওয়াল। আপনারা জানেন, শুনেছেন, লোকেরা হজে যায়, হজে যাওয়ার সময় এখন তো আকাশ দিয়ে উড়ে যায় এরোপ্লেন দিয়া, আগে হলো পাইনে আসমানিতে যাইতো 6 মাস লাগতো। জাহাজে যখন উঠবে তখন সারেং বলেছিল, তোমরা যদি কেউ বেমুরিদা থেকে থাকো, পীরের হাত না ধরে থাকো, তাহলে সে আমার জাহাজে উঠো না, আমার জাহাজে উঠো না। বেমুরিদাকে আল্লাহ তাআলা পছন্দ করে না, বেমুরিদার সাথে আল্লাহ দেখা দেয় না। নবী মেরাজে গেছিল, সেই নবীর সাথেও আল্লাহ দেখা করছিল না। বেমুরিদ অবস্থায় মুরিদ হয়েছে, তারপর নবীর সাথে দেখা করছে। আমার জাহাজে তারাই উঠো যারা পীর ধরছো, মুরিদ হইছে। এক লোক তো বাড়িছে বেমুরিদা, বেমুরিদের কথা শেখ সাদি রহমতুল্লাহ বলছে, মাল্লা শাইকা ফাশাইকা শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। এটা আমার কথা না, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা। যে লোক মুরিদ হবে সে চিন্তায় বরগালা করব কি? এখন আমি মুরিদ হব কার কাছে? এই দুনিয়া তো আসল নকলে ভরা, আসলের চেয়ে নকলই বেশি। কে যেখানে পীর তাও জানি না, আসল না নকল তাও জানি না, কি করবো? তখন নাকি একটা বিন্না সুবারে ধরে চোখের পানি ছেড়ে কাঁদছিল, বলছিল, বিন্না সুবারে আমি তোরই পীর হিসেবে আজকে মানলাম। কেন মানলাম? মানুষেরা ভালো কামও করে, মানুষেরা খারাপ কামও করে, মানুষেরা সত্য কয় আবার মিথ্যাও কয়, মানুষে হালাল খায় আবার হারামও খায়। আসল নকল কি আমি জানি না, চিনি না, কিন্তু আমার জানা মতে তুই তো ভিন্ন স্বভাব, তুই তো মিথ্যা কস না, তুই তো ঘুষ খাস না, তুই তো সুদ খাস না। কাজে আমি তোরে বিশ্বাস করলাম পীর হিসাবে, পীর হিসাবে মাইনে বিনা সবটা দইরা তওবা তিল্লা কইরা তারপরে জাহাজ উঠছে। যাইতে 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 যাইতেছে, হঠাৎ করে ওই জাহাজের তলা একটা তক্তা খুলে গেছে, কাঠের খুলে গেছে। পানি তো ভলকা মেরে ঘুরতে উঠতেছে। সারেং বলতেছে আমার জাহাজ তো ডুবে যাবে, এখন আমরা করবো কি? এতগুলি লোক, আল্লাহ তুমি রক্ষা করো, তুমি উদ্ধার করো। আর হে আমার ভাইয়েরা যারা হজ পথের যাত্রী, তোমাদেরকে একটা অনুরোধ করি, তোমরা যার যার পীর মুর্শিদের নাম লইয়া, পীর মুর্শিদের চেহারা লইয়া পীর মুর্শিদকে ডাকো, যদি ওলি আল্লাহদের উসিলায় আল্লাহ আমাদেরকে। সবাই তো যার যার পীর মুর্শিদের চেহারা স্মরণ করে নাম ধরে ডাকতেছে। বিন্না সবার কাছে যে মুড়ি দিল, সেও চোখের পানি ছেড়ে দিচ্ছে বিন্না সবারে। তুই তো কোনো ক্ষতি করস না জানি, তাই আমি তোর বিশ্বাস করছি, তুই আমার পরমানের কান্দাবি। এই বিপদের দিনে, এই নিদানের সময় বন্ধুরে আমাকে একটু উপকার কর, এতগুলি মানুষের জীবন যাতে তুমি দয়া করো।
বলতে বলতে বাবা নদীর দুই ধারে দুই কিনারে চাপ ভাঙে না, স্রোতে চাপ ভাঙতেছে, ভাঙতে ভাঙতে ভিন্ন শোভা যাইয়া ওই যে পানি উঠতেছে বলতে মেরে ওই ভিন্ন শোভা যাইয়া পানির স্রোতের সাথে ঢুকতেছে ওই ইয়ের মধ্যে, এই জাহাজের মধ্যে তলা দিয়ে ঢুকতেছে, তলার মধ্যে এইভাবে আটকে গেছে। আর ভিন্ন শোভা ভিতরে যেতে পারে না, শোভাটা লাগাতে যে ভলকা মেরে পানিটা উঠতেছিল এটা বন্ধ হয়ে গেছে। এখন পানি উঠে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে করে ওঠে, তাতে সারেকদার জাহাজটাকে আস্তে আস্তে কিনারে এনে চাপাইয়া সব মানুষগুলিরে বললো তোমরা এখন না। হঠাৎ করে পানিটা বন্ধ হয়ে গেল, আসা নাহলে তো বলে গেছিলাম পানিটা উঠা বন্ধ হইলো কেমনি? ডুবুরি থাকে, ডুবুরি জাহাজের নিচে ডুবাইয়া দেখে একটা বিন্না সোফায় এমন ভাবে লেগে গেছে, ওই বিন্না সোফার কারণে এত বড় ছিদ্র এটা বন্ধ হয়ে গেছে, পানি উঠাটা বন্ধ হয়ে গেছে। একটা বিন্না সোফা আছে বাবা। লালন সাইজি বলছে বিশ্বাসে মিলিবে বস্তু তর্কে বহুত। বিশ্বাস যদি করো তাহলে করার মতো করো, অর্ধেক করো অর্ধেক করো না। তাই তুমি যার কাছে মরি দিয়েছ সে কি করলো সেটা তোমার তো জানা বোঝার দরকার নেই। তুমি জানতে চাইলে আগে জানো তার সম্পর্কে, আগে তার খোঁজ নাও, তারপরে তার কাছে মুড়ি ধাও। আর তুমি যদি মুড়ি খেয়ে গেছো তাহলে মরার মতো করেছো, এবার মরার মতো মরো, শক্ত করে চরণ ঢুকিয়ে দেখো। তাই লালন সাইজি বলছে বিশ্বাসে মিলিবে বস্তু তর্কে বহুত। বিন্না সুবারে বিশ্বাস করে যদি উদ্ধার হয়, আর আশরাফুল মাখলুকাত মানুষ সেই বীর তাদের উদ্ধার হবো না? অবশ্যই। এখন তোমার বিশ্বাস, তোমার মন যদি বলে না এরে দিয়ে আমি উদ্ধার হইতে পারবো না, তাহলে তুমি জীবনে উদ্ধার হইতে পারবে না। রুগী বলে ডাক্তার কাছে গেছে, না ডাক্তার সাহেব আমি আর বাঁচব না, আমি আর বাঁচব না, আমি কোন সময় মরে যাবো। মানুষ কান ব্যথা ব্যথা এমন বা বারো বয়সে নিয়ে কানতেছে, আমি আর বাঁচব না ডাক্তার, সরা সরা এটা সরা সরা। ডাক্তার সাহেব আমার চিকিৎসা করবেন না, কয় না তোর চিকিৎসা করবেন, তুই তো বাঁচবি না, তুই তো বাঁচবি না, এটা তোর মনে বিশ্বাস হয়ে গেছে, তোর চিকিৎসা করে আপনি তুই চিকিৎসা করলে ভালো দিল, তুই মরে যাবি, এ সরা তুই যা। আর তোর যদি মনে হয় যে না ডাক্তারের ওষুধ খাইলে আল্লাহ এই ওষুধের উসিলায় আল্লাহ তাআলা ভালো করতে পারে, ভালো হইতে পারি, এই বিশ্বাস যদি হয় তখন তুই আসিস। তুই জান কথা আমি আর বাঁচব না, তাহলে তোর চিকিৎসা আমি আর করব না। তুমি যদি মনে করো যে পীর ভণ্ড তার দিয়ে উদ্ধার হওয়া যাবে না, তাহলে তুমি জীবনে উদ্ধার হইতে পারবে না। তো বাজান একটা গান মনে হইল আমার বাজানের লেখা, কালি লেখায় আলম হয় না গাইবি এলে বেজাহার নাই, ওরে বাবা গাইবি এলে বেজাহার নাই, ফুল কামিও পুরান লেখা ওটাইতে খুশি করে দেখা কোনো আপন সাথ কথা কই মাঝে মধ্যে আপনার কাছে খারাপ লাগে বাবা, তাহলে আমি একটু কথা কয়ে লই। সেই কথাটা হইল ওই যে সে নবীর গান গায়, নবী আমারও নবী হেরো নবী, তাই না? নবী আসমান জমিনের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী,
নবী ফেরেশতাদের নবী, নবী নবীগণের নবী, নবী স্বয়ং আল্লাহ তাআলারও সমস্ত কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনার শরীয়তের নবীটা কি? আলেম সাহেব, এই নবীর নামটা কি? শরীয়তের নবী বইলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছে কোন নবীর নাম। আর যদি শরীয়তের নবী বইলে আল্লাহ তাআলা অন্য কোন নবীরে নাম ঘোষণা করে থাকে, তা আপনার নবী দিয়ে আপনি ব্যাগগুলি নবীরে টানতেছেন কে? যদি শরীয়তের নবী থাকে, একটা কথা জানতে চাইলাম। আর এত যখন নামাজ নামাজ হয়ে লাগছে, আমি তো আগেই প্রশ্নটা করে ফেলাই, এরও কারণ আছে। এই যে নামাজ জামাতে পড়লে বেশি নাকি? এই শরীয়তের নামাজের জামাতটা শুরু হয়েছে সর্বপ্রথম কার মাধ্যমে? কার মাধ্যমে সর্বপ্রথম জামাত শুরু হয়েছে? আদম আর হাওয়ার কথা কিন্তু আমি কয়ে গেছি, ওটা কইলে কিন্তু নমুনা। আর সেই যে সর্বপ্রথম জামাত আরম্ভ হয়েছে, ওই জামাতের ইমাম ছিল কে? মুয়াজ্জিন, মানে আযান দিছিল কে? যে নামাজ পড়ছিল এই নামাজটার নামাজ ছিল কি? যে নামাজ পড়ছিল ওইটার মধ্যে শুনছি নারী এবং পুরুষ সমন্বয়ে একসাথে মিলে নামাজ পড়ছিল। আমি জানতে চাই তার মধ্যে নারী ছিল কয়জন, পুরুষ ছিল কয়জন? আচ্ছা, যেই মসজিদে নামাজ পড়ছে ওই মসজিদের নামটা ছিল কি? ওই মসজিদ বানাইছিল কি দিয়ে? এটা এর কারণ নাকি বাবা? মানে প্রশ্ন তো অনেকগুলি ঝামেলা, যে কারণে একটু আগে করে নিলাম। আগে করে নিলে প্রশ্নটা বুঝতেও ভালো হইব, খুঁজতেও ভালো হইব, ডেলিভারি দিতেও। ছোটবেলায় গেছিলাম গান গাইতে, বিয়ার আগে যশোর তখন গান করি। আমাদের এলাকায় ড্যাম সিজন, ওই জায়গায় সিজন বাইন হইল 1500 টাকা। কিন্তু 1500 টাকা বাইন হইলে কি বাবা? গান হইলে এক সিরিয়ালে এক স্টেজে 7 দিন গাবো, টিকিট প্যান্ডেলে 5 টাকা করে টিকিট। হ্যাঁ, তারপর আবার আর এক প্যান্ডেলে যে 10 দিন গাবো, আর এক প্যান্ডেলে 5 দিনের নিচে কোনো প্যান্ডেল নাই। একবার বাড়ি থেকে বাইরে 1 মাসের আগে আর আসা যায় না। তো বাবা গেছি এক এলাকা থেকে আর এক এলাকায় গান গাইতে। ওই দেশের খাবার দাবার, পাক শাক একটা ভিন্ন কায়দা, আমার এলাকায় একটু ভিন্ন কায়দা। এক অঞ্চলের পাক থাকে এক এক রকম না। তো বাবা এমন ঝাল দিছে, ঝাল দেয়। এখন ওই ঝাল খাইতে 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 আমাকে ওই করিম চাচা রয়েছে আমাশা। করিম চাচাকে আমার বাংলাদেশ বড় সমিতির আমি এখন চেয়ারম্যান, কিন্তু আমার আগে যে চেয়ারম্যান ছিল আব্দুল সুবহান সাগর মারা গেছে, ওনার ছোট ভাই নাম হইল করিম। হয়ে গেছে আমাকে সাথে বয়দিরা সবাই চিনে। করিম চাচা এখনো বাচ্চা আছে। তো করিম চাচা হইল পাতলা বেটা আমাশা বাপ। আমাশার বাপ হইলে বাবা কি কমু, এমন কামড় মারে বেটে মনে হয় কি একবারে আইডিয়া 4 পাঁচ এই খাটা বুঝলে হবে, কিন্তু আসলে কুত্তে কুত্তি ঠনি হবে আগা বেড়ে না। তো ওই করিম চাচা এটা কামড় মারছে। আমরা থাকি আবার একটা বাংলা করি, বাংলা করে থাকি। বাংলা ঘরের এই জায়গায় বাংলা ঘরের পাশে একটা টিউবওয়েল, আর ওই অনেক দূর হইল টাট্টি। টাট্টি ছিলেন তো, চেনার কথা তো। ওই মাটির মধ্যে গর্ত করে মাঝখান দিয়ে একটা বাঁশ
এত করে ফলাই দিছে আর একটা গাইরে দিছে আর হলো কতগুলি কলা পাতা কলা গাছের যে ডাইকে কলা ডাইকে এনে ভাঙে ভাঙে এমনি এই ডাইকে দেখে দিছে এটা হলো টাপ্পি এখন তো বাবা কত উন্নত মানের স্যানিটাইজেশন ব্যবস্থা তখন তো এটা ছিল না সবটা কথা রাখছেন না আপনারা আমি অনেক করছি হেডার আলাদা আমার আলাদা পাইনি বাবা ওই তাত্তিতে দৌড়ে যাও লাগে দূরে বদ্দিতে পানি পড়ছে কি বলছো ভাইয়া সবাই বদ্দির তলা আবার ফুটা ছিদ্র বদ্দির তলা যে ছিদ্র যে দৌড় আসছে কিন্তু পানির তলাটা পড়তে পড়তে ব্যাগ পানি শেষ হয়ে গেছে পানি নাই হ্যাঁ করুন কি করুন তোর সময় পানি লাগছে ওর তো কাম সাবা সিমিতে বুঝে আমার মালু চাচা ছিল ঢুলি তখন মালু কাকা জিজ্ঞেস করে কি রে করি কি এমন করছ কে পানি নিয়ে গেছি বন্দির তলা ফাটা পানি সব পড়ে গেছে আমি কি করি তোর একটা কথা তুই কি পানি যখন পড়ে যায় তুই আগার আগে ঢুকছিল আমি বাবা ওইরকম একটু আগার আগে হুসে নিলাম আমার করছে প্রশ্ন জবাব না দিয়ে আগে আমি তার প্রশ্ন করলাম এই জন্য একটু আগার আগে হুসে নিলাম আমারে বলে 30 পারা কোরআন আমাদের শরীয়তে বলে মারফতে বলে 40 পারা এই 10 পারা যে বেশি এই 10 পারাটা কি বাবা 30 পারা মানে 30 হরফে হইল কাগজের কোরআন 40 হরফে হইল এই দেহ কোরআন আমি পেতে রিম বসায় নুতে করছে তুই নয়ন আহারে খাকিনি পুতুল এটা মোহাম্মদী পদ বে কপাল হে নাক নুক্তায় নাকতে সোরা ছোটে যে জিম কাপ কাপ তালুক সোরা মুক্তা উয়াতে দুই কান আহারে খাকিনি পুতুল মোহাম্মদী তন অর্থাৎ যে 30টা হরফ এই 30টা হরফে এই দেহ আর এই দেহটাকে পরিচালনা করার জন্য 10টা হরফ বেশি আছে ওই 10টা হরফ হইল 10টা ইন্দ্রিয় এই যে চক্ষু দুইটা কান দুইটা নাকে দুইটা মুখে একটা সামনে একটা পিছে একটা এখানে একটা এই 10 ইন্দ্রিয় যদি সতেজ না থাকে একটা মানুষ অথর্ব আর চলতে পারে না এই ইন্দ্রিয় শক্তিগুলো হলো 10টি হরফ এটা হলো মারফতের হরফ তাই কেউ বলে 30 পারার জায়গায় 40 পারা বলুক আর হরফ গুলো যাই বলুক এই জন্য আমার গানটা আমার বাজানের লেখায় গানটা বাবা কান্দি লেখায় মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই খালি আরে ভাই না গাই দিবে
দেখেন, শিক্ষিত হওয়া আর জ্ঞানী হওয়া দুইটা জিনিস এক। তাই কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যার নাই। নূর কালিতে নূর কালি ওজুতে মাখা আর কালির কালি দিয়ে ওই কোরআন লেখা, যে পাইছে কামিল মুর্শিদের দেখা, তার কোন এলেম বাকি না, সবটাই বুঝতে পারে। বাজান, আপনারা জানেন বলবীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত, হাদিস শাস্ত্রে পারদর্শী ছিল। যে নাকি 1 লক্ষ হাদিস কণ্ঠস্থ করে মুখস্থ করে, সেই ব্যক্তির খেতাব হলো শাইখুল হাদিস। আর যে ব্যক্তি কোরআন হেফজ করে তার নাম হয় হাফেজ। বড়বীরের ভক্ত শাইখুল হাদিস, হাদিস সম্পর্কে খুব জানে, কিন্তু কোরআন হেফজ করে নাই। করছে বিয়ে, যারে বিয়ে করছে আবার কোরআনে হাফেজ, সেগুলো কোরআনে হাফেজ। বাসর ঘরে যাবে, বিবি বলে, বিবিকে যখন ধরতে যায়, স্পর্শ করতে যায়, বিবি বলে স্বামী একটা প্রশ্নের জবাব দিবা, তারপরে আমার গায়ে হাত দিবা, এর আগে দিবা না। ঠিক আছে, প্রশ্নটা কি করো? বা আপনি জবাব করেন কোরআনের উপরে হাদিস রাখা যায় কিনা? ওই না, প্রাপ্ত যায় না। কেন যায় না? কোরআন আল্লাহ মানে হাদিস হইল নইল। কাজে এটার হাদিসের সে কোরআনের সম্মান হইল অনেক বড়। এই জন্য কোরআনের উপরে হাদিস রাখা যাবে না। কোরআনের উপরে কোরআন রাখা যাবে, হ্যাঁ তাজা। স্বামী আপনি কি কোরআন হাফেজ? বলে না, আমি তো হাদিস নিয়ে দৌড়াদৌড়ি পারতে পারতে আমি কোরআনটা হেফজ করতে পারি না। স্বামী আমি শাইখুল হাদিস, হাদিসের অনেক জ্ঞান রাখেন, কিন্তু কোরআনটা হেফজ করেন না। আমি তো কোরআনে হাফেজ, কোরআনটা আমার এই হৃদয়ের মধ্যে, আমার এই মগজে। অতএব কারণে আমি কোরআন হয়ে গেছি। আমি যদি কোরআন হই আর আপনি যদি হাদিস হন, আপনি আমার উপর উঠলে বেঁধে হইব না? কি করবে? চোখের পানি ছেড়ে দিয়া বাসর ঘর ত্যাগ করে কাঁদতে কাঁদতে দৌড়ে বড় বীর আব্দুল কাদের ছিলেন। বীরের কাছে যে বলে, বাজান আমার এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবো আমি জানি না, কারণ আমি তো জানতাম না যে আমার স্ত্রী কোরআনে হাফেজ। আমি যে কোরআনে হাফেজ হইতে পারি নাই, আমার স্ত্রী যে প্রশ্ন করতে বিয়ে তো করছি, এখন আমি কি করবো? বড় বিশ্বাস হুজুর আমার বুকে রব্বি জিদনি ইলমা বইলা 3টা সাপ দিছে, সাথে সাথে সে কোরআনে হাফেজ হয়ে গেছে। কয় বাড়িতে যে দেখো কোরআনের উপরে কোরআন রাখতে কোনো নিষেধ নাই, এখন তোর স্ত্রীর সাথে মিলামেশা করতে পারবি না। দৌড়েছে আইসা বিবিকে বলে, বিবি কোরআনের উপরে কোরআন রাখা যায়? আমি এই মুহূর্তে কোরআনে হাফেজ হয়ে গেছি। কি এই মুহূর্তে কোরআন হাফেজ কেমনে? বড় বিশ্বাসের কাছে আমি বায়া, আমি তার কাছে যখন চোখের পানি ছেড়ে বলছি, সে আমাকে 3টি চাপ দিছে, তার সিনার এলেমের মাধ্যমে আমি কোরআনে হেফজ করেছি, কোরআনে হাফেজ হয়ে গেছি। তাই চলো আমরা এখন। দেবী বলে, স্বামী যে প্রিয় মুর্শিদের সংস্পর্শে যে একবার বুকে চাপলে, যদি কোনো ব্যক্তি হাফেজ হয় কোরআনে, আমাকে তুলে রাখছো কেন? তাড়াতাড়ি তোমার পীরের কাছে নিয়ে আমাকেও বয়ান করো, আমিও সেখানে যে আমি দুইজন চলে গেছি। আর এদিকে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরে যায়,
দেখাবার দিকে পাও দিয়ে পাগলা শেরছে জালালউদ্দিন কয়ে নাই তোরা তেল পছন্দ নাই কোন দিকে পাও দিয়ে যাবে কোন দিকে দেওয়া যাবে না এটা প্রবলেম নাই পাগলা মুখের পর কাপড় হলে কেনা রে জালাল নাকি কেউ শুনবি মানে এর তো অনেক সম্মান কোন সম্মানী লোকরে যদি কেউ একটা কটু কথা কয় একটা আঘাত করে থাপ্পড় দেয় ভেঙে দিলে কইবো না ভুল রাখবো নাকি বাবা আমার মতো একটা মেয়ে দোল বাড়ি দিয়ে জানাই দিব আমার মারছে আপনারা বিচার করেন কিন্তু জ্ঞানী লোকে তার সম্মান সে নষ্ট করবে না এই জন্য সে মায়ের খেয়েও মায়ের চুরি কেউ নাই তবে এটা পাগল কোন দিকে পাও দেওয়া যাবে এটা বুঝোস না বাপ চিনুস ঘর চিনুস বাড়ি চিনুস বউ চিনুস সব চিনুস বেটা এইদিকে কি বেটা বুঝোস না হলো এদিকে আল্লাহর ঘর বাইরে চালাম আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ তোরা আর একটা প্রশ্ন করি তুই বলতো এই ঘরটাই বড় না ঘরের মালিক কে বলব জালালউদ্দিন রুমি তো অনেক জ্ঞানী লোক পাগল সত্যিকারে ঘরের মালিকটাই তো বড় মালিকের জন্যই তো ঘর ঘরের মালিক বড় ঘরের সে ঘরের মালিক বড় জালাল রে ঘরের দিকে পাও দিছি তাই আমার পাও কেটে বলে বেটা রাগ করোস আপনি মালিকের দিকে পাও দিয়েছে তোমার পাও তুমি কেটে বলে এক কাজ কর ওই ঘরের মালিকটা আল্লাহ কোন দিকে নাই যেদিকে নাই আমার পাও দুইটি ওই দিকে ঘরে ছিল জালালউদ্দিন রুমির মনে পড়ে গেছে আলা কুল্লি শাইইন মুহিতুন আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সর্বক্ষমতার অধিকারী সর্ব জায়গায় বিরাজমান সব দিকে আল্লাহ আছে পাগল এত বড় কথা বললো আর আমি এত বড় মহান আমার ভিতরে বুঝতাই তো না হায় হায় পাগল তুই আমার কি শোনাইলি মাথা নিচে হয়ে গেছে আস্তে আস্তে পাগলের কাছে বইসা পড়ছি বগল তোলা এবার তার একটা কিতাব জালালউদ্দিন রুমির লেখা এই কিতাব কয়ারে জালাল তোর ক্যাট কুলাই কি কয়টা তুমি বুঝবা না এটা আমার একটা কিতাব নাই বা বুঝলাম আমি তো দেনা দেখি কিতাব তুলে দাঁড়ে দিতে পানির মধ্যে পেকে ফেলাই দিছি কোথাস কি বাংলা আমার সারা জীবনের কষ্টার্জিত এই গানের ফসল ফেলে দিই বাড়িতে তুই না বলি তোর কিতাব কহা তোর কিতাব বলে তুই ডাক না তোর কথা হুজুরি কিতাবে দেখি জালালউদ্দিন রুমি কয় শালা পাগল কি না কয় ছাগল কি না খায় কাগজের কিতাব কোনদিন কথা হতে পাগলা কয় জালাল রে পাগলের সব কয় কিন্তু পাগল কিন্তু মিথ্যা কথা না পাগল কি না কয় ছাগল কি না খায় ওরে ছাগলে সব খায় ছাগলে কিন্তু ঘুষ খায় না সুদ খায় না পাগল বলে বলা করলি তোর কিতাবে তোর কথা শোনা দিয়ে আমার কথা শোনেনি এই কিতাব ভাই আয় আমার হাতে দাঁত দেওয়ার লগে লগে কিতাবটা জ্যান্ত হয়ে লাফাইতে লাফাইতে এসে ওই পাগলার হাতে এসে বসছে জালালউদ্দিন রুমি দেখে তার জবাই কি দেখলাম জালাল দেখ তোর কিতাব ঠিক আছে কিনা জালালউদ্দিন রুমি কিতাবটা লইয়া ভিতরে খুলছে দেখে পানির বংশ নাই কিন্তু যা অক্ষরগুলি লেখছিল একটা হরফের বংশ নাই মাথার তাপটা যেমন ছিঁড়ে গেছে মাওলানা আর মাওলানা গিয়ে শুনবো না থাপ্পা দিয়ে পাগলের পাও দুইটা জড়াই ধরছে পাগলা আমারে মুরিদ না করে দিছে আমার মুরিদ করলো তোর এই মাথা প্রতি ভেঙে দাবি বুঝতে চাই
পাগলে কইলে মুরিদ করবে তুই সহজ, তোর ভিতরে শরীয়তের আবর্জনা দিয়ে ভরা, আমি আমার মানবতার জ্ঞান কি করে রাখবো? ভরা কলসে কখনো দুগ্ধ রাখা যায় না, পানি দিয়ে ভরা যেটা, পানি হলে খালি করলে তারপরে না দুধ রাখা যাইব। তোর ভিতরে শরীয়তের জ্ঞান দিয়ে আবর্জনা দিয়ে ভরে ধুসাস, আমার মানবতার জ্ঞান কি করে করবো? যাই তো আমরা মুরিদ না করে তুমি যাইতে পারবো না বাবা, আমরা মুরিদ করতে মুরিদ করবো। ঠিক আছে, আমারে বল তো সারা জীবন যে কিতাব লেখছাস কিসের উপরে, কোন বিষয়ের উপরে বেশি বেশি লেখছাস? একটা হলো মদ খাওয়া যাবো না, নেশা করা যাবো না, আর একটা হলো নারীদের পর্দার বাইরে যাওয়া যাবো না। তুই মদের বিরুদ্ধে লেখছাস তো আমার এক বোতল মদ এনে আমি খামো, তারপর তোর মুরিদ করবো। পাগলের নাম উল্টা কথা, আমার এক বোতল মদ এনে আমি খামো, তারপর তোর মুরিদ করবো। রাজি আছিস? সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করলাম, আজকে তোমার মদের আল্লে দে না বললে তোর রাস্তায় তুই যা আমার মধ্যে, আমি যাই না বাবা আইনি তোরে চলে গেছে মদ পট্টিতে যেই গেছে জালালউদ্দিন রুবিরে দেখে সমস্ত দোকানদার দোকানের ঝাপ ফালাই দিয়া খালি দৌড় আরম্ভ করছে। হাই হাই রে, সারা জীবন ওয়াজে আমাদের বিরোধিতা করছে, আজকে মদ পট্টিতে নিজে ঢুকে আমাকে ধরে নেওয়ার জিতে আইছে দৌড়ায়। আর জালালউদ্দিন রুবি পিছন দিকে ডাক পরে, ওরে দোকানদার ভাই একটু দাঁড়া, আমার একটু কথা শোন। দোকানদার কয়, দৌড়াইয়া কয়, মাওলানা সাহেব আল্লাহ কি আগে বেচতাম, এখন আমি ভালোই গেছিলাম। মাওলানা বলে, দোকানদার ভাই বেসোস আর না বেসোস একটু আমার সাথে দুটি কথা একটু তোরা বল। একজন থামছে, কি করবি? ও ভাই রে, আমার একটা মেহমান আসছে, মেহমানের জন্য একটা বোতল মদ যেখানটা পারস একটু ম্যানেজ করি। ঠিক আছে, আমি তো বেশি না রাজুর কাছ থেকে আইনে দিছে, ভূগোল তলায় লইয়ে আসকনের তলে ফলাইয়া লুকাইয়ে আইছে পাগলের কাছে, নেও বাবা খাও, তাও আমার বলি বেটা এইভাবে কি খাওয়া যায়? একটু মেয়ে লোকে ডাইলে দিলে খাইলে মজা লাগবো। তাই মেয়ে লোক আমি বল, কয় মাসের মেয়ে লোক খোঁজ, তোর বাড়ি মেয়ে লোক নাই? আছে আল্লাহ কি তোর কোনো মেয়ে দিয়ে দেয় নাই? আল্লাহর নাম তিনটা মেয়ে দিচ্ছে। সবচেয়ে সুন্দর কোনটা? মেজোটা। তোর মেজো মেয়েটাকে দিব বুঝে বুঝে খাও। রাজি আছিস? আমি তাই চেষ্টা করব, চলো আমার লাগছে পাগলারে নিয়ে বাড়ি গেছি, ঘরে বসাইছি। মেজো মেয়ের কাছে জিয়া মাওলানা জালালউদ্দিন রুবি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মারে তোর পুরো বাপটা আজকে খুব অসহায়, আমি তোর কাছে হাত জোর করে একটা অন্যায় আবদার করবো, তোর পুরো বাপের দিকে চেয়ে এই অন্যায় আমি আবদারটা তুই। মেয়ে বলে, বাবা আমি জানি আমার বাবা কখনো কোনো অন্যায় আবদার করতে পারে। তুমি কি বলতে চাও বলো, আমি শুনি। তাহলে আমার পাগলটা মদ খাবে, আমি তো বসে গেছি, পাগলে গেছি। পাগল যদি মদ না খেতে আমরা মুরিদ করবো না, তুই একটু ঢাইয়া দিবি মা। ঠিক আছে, আমার বাবা যদি তাতে খুশি হয় আমি করবো। মেয়েটাও গেছে, মানাও গেছে। পাগলায় কয়, আরে মানা তুই এনে কি করস? তোর মেয়ে ডাকবো আর আমি খাবো, তুই এনে কি করস? ভালো হয়েছে তুই যখন আইসাস, তাহলে তুই ঘরের দরজাটা চাপাই দিয়ে ওই জায়গায় দাঁড়াই থাক, তোর মানুষজন আসতে না।
আমাকে খাওয়া দাওয়া হইলে বলুন পরে পাহাড় দিই কেউ জানি না মনরা জালালউদ্দিন রুমি দরজাটা সাফাই দিয়ে বাইরে দিয়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদছে কইতেছে আল্লাহ নিজের পায়ে কি নিজে কোরআন মানলাম আমার মেয়েটা ইজ্জত মান সম্মান জান মাল তোমার হাতে হত্যা করলাম আল্লাহ আমার মেয়ের ইজ্জতটা তুমি হেফাজত করো কাঁদতেছে ইমানে তো কামিল হয় নাই এখনো কাঁদতেছে অনেক সময় চলে গেছে বাইরে থেকে জালালউদ্দিন রুমি বলে কি রে মা তোকে খাওয়া দাওয়া কি শেষ হয় না বুড়ো বাপটারে আর কতক্ষণ তারপরে রাখবি তোদের হইলে আমি একটু ঘরে যাইতাম মেয়েটার সাথে সাথে ঘরের বাইরে আসছি দুই চোখের পানি দিয়া ভেসে যাচ্ছে জালালউদ্দিন রুমি দাঁড়ানো ছিল জালালউদ্দিন রুমি দুই পায়ের বৃদ্ধা গুলে উপর হয়ে পড়ে ঠোঁট দিয়ে চুমা খাচ্ছে জালালউদ্দিন রুমি মেয়েটাকে তুলে নিয়ে বলে পাবে এক মুহূর্ত পাগলের সঙ্গ করে দৃষ্টি পাইনি কোনদিন তো আমার পায়ে তুই চুমা খাস নাই শুধু আসসালামু আলাইকুম সালাম দিছা এক মুহূর্ত পাগলের সঙ্গ করে এমন কি তুই পাইলি যে আজকে আমার দুই পায়ের ভিক্ষা করে চুমা খাস এই শিক্ষা তুই কি করবি মেয়ে বলে বাবা আমার কত বড় কপাল আমি তোমার ঘরে এসেছি আল্লাহ পাঠাইছে তার জন্য আজকে এত বড় একজন মজ্জু বলি আমি দেখলাম এই রগতলিকে আমার ভাইকে কোনোদিন জুটতো না যদি আমি তোমার ঘরে না আসতাম তোর গায়ে হাত দিছে বলে বাবা তুমি বাহিরে আসার পরে এই যে পাগল দুটি চক্ষু বন্ধ করে দম টান মাইরা নেশকম্বক সাধনা করে সে চক্ষু বন্ধ করে শূন্যে বিরাজ করছে সে আর এখন মাটিতে নাই একবার চোখ মেলে আমার দিকে তাকাইলো না আমি ধরা কালায় কাপড় দিচ্ছি আর মদের বোতল যেমনি ছিল একটা খুলেও নাই ওইভাবেই ঘরের ভিতরে গেছে দেখে যে পাগলের এই অবস্থায় হাল পাও দুটা ধরে ভক্তি বলছে বাবা এখন কি আমাকে কবুল করা যায় গোলাম বলে কি স্বীকার করা যায় পাগল চক্ষু দুইটা খুলে বলে হ্যাঁ এখন তোর ভিতরে আমার মরহতের এলিম ঢোকানো যায় শরীরের আবর্জনা গুলো আমি বের করে দিছি তুই মদের বিরুদ্ধে লেখছাস তোর মদ আনাইছি মেয়েদের পর্দার পক্ষে লেখছাস আমি তোর মেয়েদের পর্দার বাইরে আনছি আর কোন সমস্যা না তোর ভিতরের সমস্ত কলুষতা দূর হয়ে গেছে আয় আবার হাতে হাঁটতে হাত দেওয়ার সাথে সাথে মুরিদ করছে সেই মাওলানা জালালউদ্দিন রুমি বলছে আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসুস তাবরেজের চরণ ধুলি আমি আমার গায়ে আমি আবু আমার সবই আপনাদের জানা নতুন করে আমার পরিচয় দেওয়ার কিছু নেই ছোটবেলার কত ইতিহাস এই বাড়িতে কত খাইছি এবারে কাপড় চোপড় করছি পেটের খোদার যন্ত্রণায় কলম ব্যাপারের বাড়িতে আমি লাইনে দাঁড়িয়ে
লঙ্গর খানার রুটিও খাইছি। কত আলু পোড়াইছি, কত ছোটবেলার কাহিনী। লেখাপড়াও তাও হলো না, করতে পারলাম না। আমার এমন কোন যোগ্যতাই নাই, আমার এমন কোন যোগ্যতাই নাই যা দিয়ে আমাকে কেউ ভালোবাসে। কিন্তু আমার ছোট কাকা মোমেন আলী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আর আমার মেজো কাকা ফজর আলী খলিফা, এই দুইজন রশিদ সরকারের কাছে মুরিদ হয়েছিল। আমার বাবা অন্য জায়গায় মুরিদ, আমার বকুল ভাইও রশিদ বাবার কাছে, অনেক লোকই মুরিদ ছিল। সেই সময় এখানে আসতো, আর অত্র এলাকায় গান বাজনা করতো। আমার কণ্ঠে গান শুনে আমার উস্তাদ বলল, ছেলেটা কে রে, ওর কণ্ঠটা তো অনেক ভালো, ওর আমি গান শিখল বুঝতে পারি। আমার কাকা বললো, ও তো আমার কাছে বড় হয়েছিল, আমার একটা গান লিখে দিল, ওটা দিয়া তুমি কার ঘরের রমণী গো লাগে চিনি চিনি, কপালে একটি লোকের ফোটা চিকন। তুমি গানটা সুর দিয়ে গায়া দিল, তুমি আগামীকালে আমরা শুনাইতে পারবো। পরের দিন যখন তার মতো করে যতটুকু পারছি আমি গায়া তারে শুনাইলাম, এখন আর সে আমারে ছাড়বে না। ওরা আমি দেখলাম যার বাবা মা সন্তানকে খাওয়াইতেই পারবে না, সে আবার লেখাপড়া করে মুখে দিল। লেখাপড়া খুব সাচ্ছি, পারলাম না। আমি বললাম, আমি তো লেখাপড়া করবো। আমার উস্তাদ বলে, লেখাপড়া করবি, তোরা যেই গরিব মানুষ কি করে লেখাপড়া করবি? আমি তোর ম্যাট্রিক পর্যন্ত পড়াবো, তারপরে তোর বইটি বানাবো। আমি খুব লোভে পড়লাম, দাদা তাহলে আমি যাবো। তখন আমি দাদা, ওই আমার আপন চাচারা বাবা বলে, আমি দাদা বলতাম। আমি যাব, আমার মা দিবে না, আমার বাবাই দিবে না, আমি পড়ে যাই। অবশেষে রাজি আমার রশিদ বাবা কোটা গান শিখাইয়া আমার ভিতরে কি জাদু বিদ্যা দিয়ে দিল আমি জানি না। কোন যোগ্যতা নাই, এমন কোন দক্ষতা আমার নাই, তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এত ভালোবাসে, যেখানে যায় সেখানে আদর করে। আমাকে আমার হাসি বাবাটাকে নিয়ে খেলা দিল। মানুষ কাজ করে টাকা নেয়, আমার কাজ করে মানুষটা যেখানে যাই সেখানে আদর করে খাওয়ায়। ভক্তরা যেটা ভালো মনের বয়সে খাওয়ায়, অথচ যাগো জন্যে আমার এত বড় বলন্দ নসিব তারা আমার সাথে নাই। আমার সে জাতির বাবা নাই যে আমার এত আদর যত্ন করে খাওয়াই, ভালোবাসে। যে রশিদ বাবা আমার বহতি বানাইল সে বাবা নাই, আমার হাসিব বাবা খেলবত দিল সে না, যে মা এত আদর করতো সেই মা আগাও যাবো জন্য আজকের এই স্বপ্ন। আমি আবুল সরকার, তারা না পড়ে আসি। পরে তুমি দেখা এখন কথা
বহুদান অভাগী শোনে শোনে রে কোথায় রইলা রে দয়াল আমার কোথায় রইলা রে জাকির বাবা তুমি
তোমায় রে রশিদ বাবা সমান আমার আরে আমি চলে Ooh,